10 বছর পর ধূমকেতু মুক্তির মাধ্যমে পর্দায় একসঙ্গে আবারও দেখা মিলেছে দেব শুভশ্রীর জুটিকে, কিন্তু এবার তাদের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। দেবের একটি মন্তব্যের জন্য আগুনে ঘি ঢেলেছে ঢালিউড পাড়ায়। গত 14 আগস্ট মুক্তি পেয়েছে ঢালিউড সিনেমা ধূমকেতু। ছবিটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকরা আবারও পেয়েছিলেন দেব শুভশ্রীর জুটির ম্যাজিক। তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, যদি এই ছবি 2025 সালে তৈরি হতো তবে শুভশ্রীকে কি নায়িকা হিসেবে বেছে নিতেন? নায়কের সোজা সাপটা জবাব, শুভশ্রী এখন 2 সন্তানের মা। তার মুখের ইনোসেন্স ও সারল্য নষ্ট হয়ে গেছে, তাই নায়িকা নয় বরং হয়তো কোনো পার্শ্ব চরিত্রের কাজ করতেন। আর এই মন্তব্যে ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলী। খানিক ক্ষুব্ধ সুরেই তিনি বলেন, কি বলি, একটা সেন্সর মানুষ কিভাবে এরকম কথা বলে আমি জানি না। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি সন্তান জন্ম দিয়েছি, আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে একজন নায়ক যিনি আমার সঙ্গে ছবির প্রচার করেছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন সেটা মানা কঠিন। এখানেই শেষ নয়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব শুভশ্রীকে একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা নিয়েও বেশ কড়া সুরে নায়িকা বলেন, বাবা আমি এসব জানি না, মা হয়ে গিয়েছি, মুখে সারল্য নেই। দেব শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটি ছিলেন না, এক সময় বাস্তবে ছিল তাদের প্রেমের গল্প, যা ঢালিউডের ওপেন সিক্রেট বিষয় ছিল। বিচ্ছেদের পর ধূমকেতুতে একসঙ্গে কাজ করেছিলেন তারা, আর সেই জুটি নিয়েই ফের নতুন করে ঝড় উঠল ঢালিউডে। আপন নিউজ, ঢাকা।